নমস্কার, আমি তনুশ্রী। আজ আমার রান্নাঘরে জানো তো কি রয়েছে? একদম ঘরোয়া স্বাদের মাটন ঘুগনি। ছুটির দিনে বা বিশেষ উপলক্ষে এই পদ কিন্তু মন ভরিয়ে খাওয়ার জন্য একেবারে পারফেক্ট। চলো তাহলে শুরু করি আজকের রান্না। মাটনের গন্ধে ভরপুর ঘরোয়া ঘুগনি। নিয়েছিলাম আমি 700 গ্রাম ঘুগনি মটর, আর নিয়েছিলাম 700 গ্রাম মাটন কিমা। মটরটাকে আমি 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটা প্রেসার কুকারে জল দিয়ে তার মধ্যে দিয়েছিলাম 2টো তেজপাতা, দিয়েছিলাম অল্প পেঁয়াজ কুচি, আর দিয়েছিলাম আদা বাটা, আরও দিয়েছিলাম 3টে কাঁচা লঙ্কা। এবার কুকারের মধ্যে আমি দিয়েছিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে কুকারের ঢাকনাটা আমি বন্ধ করে দিয়েছি। 3 থেকে 4টে সিটি দিয়ে কুকারটাকে আবারও বন্ধ করে দেব। কিন্তু খেয়াল রাখতে হবে মটরগুলো যেন ভালো করে সেদ্ধ হয়ে যায়, কিন্তু আবার এদিকেও খেয়াল রাখতে হবে যেন গলে না যায়। তাহলে কিন্তু মাটন কিমা দিয়ে যে ঘুগনিটা আমি বানাবো সেটা কিন্তু অতটা স্বাদের হবে না। ওদিকে আরেকটি প্রেসার কুকারে মাটন কিমাগুলো আমি একইভাবে সেদ্ধ করে রেখেছি। তারপর কড়াইতে দিয়েছিলাম 4 টেবিল চামচ সর্ষের তেল, 1 চামচ লবণ, 2টো পেঁয়াজ কুচি। হালকা নাড়াচাড়া করে তাতে দিয়েছিলাম আদা বাটা, রসুন, কাঁচা লঙ্কা ও টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়েছিলাম একটা বড় টমেটো কুচিও। তারপর দিলাম 1 চা চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আবারও মশলাগুলোকে ভালো করে কষাতে হবে। মশলা যাতে ধরে না যায় তার জন্য মাঝে মাঝে সামান্য জলও দিতে হবে। অবশ্য এখানে জলটা আমি ইউজ করেছিলাম কি বলতো, ওই মাটন সেদ্ধ করা জল। মশলা যখন ভালো করে কষে এসেছে তখন তার মধ্যে আমি মিশিয়েছিলাম মাটন কিমা। মাটন কিমা দিয়ে আমি ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করেছি যাতে মশলাগুলো কিমার সাথে ভালো করে মিশে যায়। এবার আমি উপর থেকে দিয়েছিলাম 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা। তোমরা চাইলে 2 চামচও দিতে পারো। কাশ্মীরি লঙ্কা আমি ইউজ করেছি শুধুমাত্র কালারের জন্য, রংটা না খুব সুন্দর আসে ঘুগনির তাতে। এবার দেখো উপর থেকে আমি মিশিয়েছিলাম মটরগুলো। মটর দিয়েছিলাম আমি 2টো ভাগে, কারণ মটরের পরিমাণ অনেকটাই বেশি ছিল, তো একসঙ্গে সব নাড়াচাড়া করতে পারছিলাম না বলে আমি 2টো ভাগে করেছি। মাটন কিমার সাথে মটরগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি যাতে সম্পূর্ণ মশলা ভালো করে মটর কিমার সাথে একইভাবে মিশে যায়। এবার আমি উপর থেকে বাদবাকি মটরগুলোও মিশিয়ে দিয়েছিলাম, দিয়ে একটা ঢাকা দিয়ে 15 মিনিট মতো আমি একটু দমে রেখেছিলাম যাতে মটরগুলো আরও একটু ভালোভাবে কিমার সাথে মিশে গিয়ে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মাটন কিমা আর ঘুগনি যখন ভালো করে কষে এসেছে তখন আমি উপর থেকে দিয়েছিলাম 1 চামচ চানা মশলা, আর উপর থেকে দিয়েছিলাম কিমা সেদ্ধ করা জলটা। এটা দিয়ে আমি ভালো করে আবারও নাড়াচাড়া করেছি, আবার সেদ্ধ হতে দিয়েছিলাম আরও 15 মিনিট মতো। যখন সম্পূর্ণ ঘুগনি তৈরি হয়ে এসেছে উপর থেকে দিয়েছিলাম 1 চামচ গরম মশলা, আর দিয়েছিলাম 1 চামচ ঘি। তৈরি কিন্তু আমার কিমা ঘুগনি। অবশ্য পরিবেশন করার সময় উপর থেকে দিয়ে দেবে একটু পেঁয়াজ কুচো, একটু লঙ্কা কুচো, আর একটু লেবুর রস ও বিট লবণ। ব্যাস, তাহলেই একদম ফাটাফাটি খেতে হবে। তাহলে পরের বার দেখা হবে আরও একটি নতুন ঘরোয়া রান্না নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।